হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ডালিমের ব্যাগটা হাতে নিলেন, নেওয়ার পর বাঁধন খুললেন ব্যাগের। এরপর ব্যাগের ভিতর থেকে একটা করে ডালিম বাইর করে 1 2 3 4 গুনতে গুনতে তাকায়া দেখে ডালিম হলো 9টা। আলী বলে এইটা আমার ডালিম না, সালমান ফার্সি অন্য কারো, যার ডালিম তার কাছে নিয়ে যাও। সালমান ফার্সি বলল না তোমার ডালিম। বলে আমার না। কেন তোমার নাম? আমি আজকে একটা ডালিম দান করেছি, আল্লাহ যদি আমার ডালিম দেয় তাহলে 10টা দিবে। কারণ হাদিস শরীফের ভিতরে বলা আছে কেউ 1 টাকা দান করলে 10 টাকা পায়। আমি একটা ডালিম দান করেছি, আমি 10টা ডালিম পাবো। সালমান ফার্সি বলে আল্লাহ 10টা দিতে চাইছে, দেয় নাই, 9টা দিছে, নিয়ে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালমান ফার্সি শোনো, আমার আল্লাহ কিন্তু কৃপণ না, গরিব না। যদি আল্লাহ কৃপণ হইতো 10টার জায়গায় 9টা কেন 5টা দিলেও নিতাম। যদি আল্লাহ গরিব হইতো তাহলে ডালিম 10টার জায়গায় 2টা দিলে তাও নিতাম। আল্লাহ গরিব না, কৃপণ না, 10টা না দিলে আমি আলী নিব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব নাকি যেই ব্যবসাটা করতে গিয়া তোমরা কোন রকমের কষ্ট করতে হবে না, কিন্তু লাভবান হবা। ঠিক সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দুনিয়াতে এরকম কোন ব্যবসা আছে নাকি যেই ব্যবসায় কষ্ট নাই কিন্তু লাভ আছে? এমন কোন ব্যবসা আছে? কিন্তু আল্লাহ পাক বলেন ওই রকম ব্যবসার সন্ধান আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবীরা এমন ব্যবসা অনেক করেছে যেই ব্যবসাগুলোর কথা হাদিস শরীফের ভিতরে সুন্দরভাবে স্পষ্ট বর্ণনা এসেছে। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী, নাম হলো হযরতে আলী। আমার প্রিয় নবীজির একজন কন্যা নাম হলো ফাতেমা, তার সঙ্গে বিবাহ হয়েছিল। আলী ছিল একেবারে গরিব মানুষ, আর ফাতেমা ছিল বিশ্ব নবীজির কনিষ্ঠ কন্যা, সবচাইতে আদরের মানুষ। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতটা বেশি আদর করেছিলেন যত বেশি আদর অন্য কোনো মেয়েকে করেন নাই। ফাতেমাকে যে বিয়ে করতে পারবে নবীর সম্পূর্ণ ভালোবাসাটাই যেন সে পায়। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বিশ্ব নবীর শ্বশুর, তারপরেও মনে মনে নিয়ত করলো যদি ফাতেমারে আমার সঙ্গে বিয়ে দিত কতই না ভালো হতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন মেয়েকে বিয়ে করেছে, চিন্তা করলো যদি ওইটারও পাইতাম কত না ভালো হতো। হযরতে ওমর তো নবীর প্রস্তাব দিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমারে আমি বিয়ে করতে চাই। সব ফেরেশতারা এক এক করে প্রস্তাব দেয়, কিন্তু আলী কিছু বলে না। আর আমার নবীজি মনে মনে টার্গেট করেছে আলীর সঙ্গেই তারে দিবে। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবীরা আলীকে নবীর দরবারে পাঠিয়ে দিল। নবীর দরবারে আলী আসার পর নবী বুঝতে পারলেন, বললেন আলী তোমার মুখের ভাষা বুঝি। এই কথা বলে আলীর সঙ্গে বিশ্ব নবীর কন্যা ফাতেমার বিবাহ দিলেন। দেওয়ার পর আলীকে বললেন তোমার স্ত্রীকে নিয়ে তুমি বাড়িতে যাও, এশার নামাজের পর আমি তোমাদের খবর নেওয়ার জন্য যাব। এশার নামাজ যখন পার হয়ে গেল আমার নবীজি খবর নেওয়ার জন্য আলীর বাড়িতে চলে গেলেন। আলীর বাড়িতে যাওয়ার পরে এবার লক্ষ্য করে দেখেন ঘরের ভিতরে ছোট্ট একটা বিছানা। আলী শুইলে ফাতেমার জায়গা নাই, ফাতেমা শুইলে আলীর জায়গা নাই। একটা মাত্র গ্লাস, একটা মাত্র প্লেট, আর কোনো কিছু নাই। আমার বিশ্ব নবীজির দিকে তাকায়া ফাতেমা ফোপায়া ফোপায়া কান্না শুরু করলো। কারণ হলো তার বাকি বোনগুলো বিয়ে হয়েছে। মদিনার সবচাইতে বড় ধনী, মক্কার সবচাইতে বড় ধনী যার নাম উসমানে গনি, তার সঙ্গে আর ফাতেমারে দিছে একটা গরিব মানুষের সাথে। আমার বিশ্ব নবীজি জিনিসটা বুঝতে পারলেন। ফাতেমারে ডাক দে বলে ফাতেমা বিছানার উপর বসো। আলীকে ডাক দিল আলী ফাতেমার ডান পাশে তুমি বসো। 2 জনরে বসায়া দিয়া আমার নবীজির ঘাড়ের উপরে একটা চাদর ছিল, সুন্দর করে চাদরটা খুলে তাদের 2 জনের উপরে বিছায় উপরে দিয়ে দিলেন। দেওয়ার পর বললেন আমি তোমাদেরকে এই চাদর দিলাম, ভালো করে মনে রাখবা তোমার ঘরে সম্পদ থাকবে না, কিন্তু সুখের অভাব কোনোদিন হবে না। সুবহানাল্লাহ বলেন। এরপর আস্তে আস্তে সংসার চলছিল। হাসান হুসাইনের জন্ম হলো। আমার বিশ্ব নবীজি হাসান হুসাইনকে কতটা ভালোবাসতো একটু খেয়াল করুন। আমার নবীজি একদিন বিশ্ব নবী
ফাতেমার ঘরে আসলেন, দেখে হাসান কান্দে, হুসাইন কান্দে। নবী জিজ্ঞেস করলেন এরা দুইজন কান্দে কেন? বলে বাড়িতে খাবার নাই তাই। আমার নবীজি চলে গেলেন পাশেই ইহুদির বাগানে, বাগানটার নাম ছিল জমশেদ। ওই বাগানের মালিককে বলল আমি তোমার বাগানে কাজ করব, আমারে কি দিবা? বাগানের মালিক বলল আমার বাগানে এই মুহূর্তে কাজ হলো পানি ছেঁকা, এক বালতি পানি তুলবা, গাছের গোড়ায় দিবে, একটা করে খেজুর দিব। আমার নবীজি কয়েক বালতি পানি তোলার পর হঠাৎ করে দড়ি ছিঁড়ে বালতিটা পানির ভিতরে, কুয়োর ভিতরে পড়ে গেল। ধপাস করে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে দূর থেকে ইহুদি এসে আমার নবীজির গাল, যেই গালের শরীরের ভিতরে মশা মাছি পড়া হারাম ছিল, ওই শরীর নরম সুন্দর চেহারা, নুরানি চেহারা, গালের ভিতরে একটা থাপ্পড় বসায়া দিল। আমার নবীজি ইহুদির মুখের দিকে তাকালেন, ডাক দিয়ে বললেন ভাই ইহুদি, কতদিন থেকে খাবার খাই না, আমার চেহারাটা শুকায়া গেছে, এমন চেহারার ভিতরে তুমি যখন থাপ্পড় মারলা তোমার হাতের ভিতরে কষ্ট পাইছো নাকি? আল্লাহু আকবার বলে। তুমি যে শুকনা চেহারায় থাপ্পড় মারলা, কষ্ট পাইছো তুমি? এমন আচরণ দেখার পরে ইহুদি হতভম্ব হয়ে গেল। আমার নবীজি বিসমিল্লাহ বলে ওই কুয়ার ভিতরে যখন হাত আগায়া দিলেন, বালতি হাতের উপর চলে আসলো। ইহুদির হাতে বালতি বুঝাইয়া দিয়ে বলল কয় বালতি পানি সেকছি, ওই কয়টা খেজুর আমারে দাও। ইহুদি নবীজিরে খেজুর দিলেন। নবীজি ফাতেমার বাড়িতে এসে ডান কোলে হাসাইনকে নিলেন, বাম কোলে হুসাইনকে নিয়া একটা করে খেজুরের বিচি ফালায় আর তাদের মুখে দেয়, তারা সুন্দরভাবে খায়। হঠাৎ কে যেন দরজার সামনে করাঘাত করলো। কে? এবার বলে আমি ওই ইহুদি, ইয়া রাসূলুল্লাহ, যার বাগানে আপনি পানি ছেঁকার জন্য গিয়েছিলেন। বলে কি অবস্থা? দরজা খুলে দেওয়া হলো। এবার লক্ষ্য করে দেখে ওই ইহুদি ডান হাতের কবজি পর্যন্ত কেটে বাম হাতটা, ডান হাতের কবজির থেকে সামনের টুকু বাম হাতের ভিতরে নিছে। এটার থেকেও রক্ত পড়ে, এটার থেকেও রক্ত পড়ে, দুইটার থেকে রক্ত পড়তেছে। নবীর সামনে এসে দাঁড়ালেন। নবীজি বললেন তুমি হাত কেটে ফেলছো কেন? ওই ইহুদি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের ভিতরে পড়েছি এই জমশেদ নামক বাগানের ভিতরে আখিরি জামানার পয়গম্বর একদিন আসবে। আপনি যে সেই পয়গম্বর আমি চিনতে পারি নাই। আপনার গালে যখন থাপ্পড় মারলাম, পরে যখন আপনারে চিনতে পারলাম, আপনি নবী, আপনি রাসূল, আপনার গালে আমি থাপ্পড় মেরেছি। এমন হাত আমার শরীরের সঙ্গে থাকতে পারে না, এই জন্য আমি শরীর থেকে হাতটা আলাদা করে ফেললাম। আমার নবীজি কাটা হাতটা নিলেন, বাকি হাতটা সুন্দর করে ধরলেন, মুখের থেকে থুতু বের করে লাগায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের মধ্যে জয়েন দিয়ে দিল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হাসান হুসাইনকে এতটা ভালোবাসতেন। আমার নবীর সাহাবী আলী, তিনিও তার সন্তান হাসান হুসাইনকে ভালোবাসতেন, ফাতেমাও ভালোবাসতো। আমার বন্ধুগণ, হাসান হুসাইনকে এতটাই ভালোবাসতো, হাদিস শরীফের ভিতরে এসেছে হাসান হুসাইন যখন না খেয়ে থাকতো, ফাতেমাও সহ্য করতে পারতো না, আলীও সহ্য করতে পারতো না। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আলীকে ডাক দিয়ে বলে, স্বামী, আমার সন্তান দুইটা না খায়া ঘরের ভিতরে বাবায় চাদর দিছে, চাদরটা যত্ন করে রাখছি, রাখার দরকার নাই, ওই চাদরটা বিক্রি করে কিছু খাবার নিয়ে আসো। বাজারে চাদর নিয়ে গেলেন। আলী চাদর বিক্রি করবে, তাও আবার স্ত্রীর ব্যবহৃত চাদর। মানুষের সামনে কেমনে বের করবে, লজ্জায় তিনি বের করতে পারেন না। হাদিস শরীফের ভিতরে বর্ণনা এসেছে, কে যেন তার সামনে এসে ব্যাগ আগায়া দিয়া বলে, আলী, তুমি কিছু মনে হয় বিক্রি করবা, ব্যাগের ভিতরে ঢুকায়া দাও। আলী ঢুকায়া দিলেন। উনি 6টা টাকা আলীর হাতে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই 6 টাকা দিয়ে বাজার খরচ করলেন, বাড়ির দিকে যাচ্ছেন। প্রতিমধ্যে ফকির ভিক্ষুক এসে বলে, আলী, তুমি তো বাড়িতে যাচ্ছ, তোমার হাতের মধ্যে খাবার, ওই খাবারগুলো আল্লাহর ওয়াস্তে তুমি আমারে দাও। আচ্ছা বলেন তো, আমি আপনি আমার স্ত্রীকে ভালোবাসি, সন্তানদেরকে ভালোবাসি, আল্লাহকেও ভালোবাসি, ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাসান হুসাইনকে ভালোবাসি, আমার ফাতেমারে ভালোবাসি, আমার আল্লাহকেও ভালোবাসি। তবে হাসান হুসাইন আর আমার স্ত্রীর ভালোবাসার তুলনায় আল্লাহর ভালোবাসাটা আমার কাছে বেশি। আল্লাহু আকবার বলেন। এই ফকির যেহেতু আল্লাহর ওয়াস্তে চেয়েছে, খবরদার এই সম্পদ আমার বাড়িতে যাবে না, ওই ফকিরের কাছে যাবে, কারণ আমি আল্লাহকেই বেশি ভালোবাসি। বলেন না আল্লাহু আকবার।
এক বর্ণনায় এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, বললেন স্বামী আমার একটু ডালিম খাইতে ইচ্ছা করছে। বাড়িতে খেজুর ছিল, উনি বাজারে বিক্রি করে একটা ডালিম কিনে বাড়ির দিকে আসতেছেন। আকাশে ফেরেশতারা, একজন ফেরেশতা বলে আচ্ছা আলী বলে খুব দান করে, আর একজন ফেরেশতা বলে এত দান করে তো পকেটে ডালিম কই, ফকিরকে দেয় না তো। আর একজন ফেরেশতা বলে আরে তোমরা কেউ তার কাছে চায়া দেখো না দেয় কি না দেয়, ফকিরই তো এখন আসলো না, তোমরা ফকির সাইজা যাও। এই তিনজনের কথা শুনে আল্লাহ পাক বললেন ৩ নাম্বার ফেরেশতা যেই কথা বলছে আমি ওর সাথে একমত, তোমরা তিনজনের একজন ফকির সাজো, আলীর সামনে যাও, সে দেয় কি না দেয়। আলীর সামনে একজন ফকির সেজে এসে বলল ভাই আমারে আপনার কাছে যে ডালিম আছে ডালিমটা দেন, আল্লাহর ওয়াস্তে দান করেন। আলী বলে আল্লাহর ওয়াস্তে যখন বলছো আমার বউয়ের চেয়ে আমি আল্লাহকে ভালোবাসি বেশি, ঠিক আছে ডালিমটা 2 ভাগ করলাম, 1 ভাগ তোমারে দিলাম তুমি খাও। 1 ভাগ খাবে যখন তখন বলে ভাই আপনি না চলে যাচ্ছেন, আপনি হলেন ডালিমের মালিক, আপনি যদি আমার কাছে একটু বসে থাকেন তাহলে আমি খায়া তৃপ্তি পাইতাম। আলী কাছে বসলো, অর্ধেক ডালিম খাওয়ার পরে এবার বলে বাকি ডালিমটুকু যদি আমারে দিতেন তাহলে আমি আরো তৃপ্তি পাইতাম। বাকিটুকু দিয়ে দিলেন, দিয়া বাড়িতে গেলেন, যা চিন্তা করে আহারে বউ যেন সারা রাত ভর আমার কাছে ডালিম না চায়, কালকে সারা দিন কাজ করব, যা টাকা পাবো বিকেলে বাজারে যা আবার ডালিম কিনে এনে আমার স্ত্রীরে খাওয়াবো। এই বলে বাড়িতে গেলেন, স্বামী স্ত্রী দুইজন বিছানায় শুলেন, কে যেন দরজায় শব্দ করলো। দরজা খুলে দেখে সালমান ফার্সি। কেন এত রাত্রে এসেছো? বলে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ডালিম নবীর কাছে পাঠাইছে, আর নবী আমার মাধ্যমে তোমার কাছে পাঠাইছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ডালিমের ব্যাগটা হাতে নিলেন, নেওয়ার পর বাঁধন খুললেন ব্যাগের, এরপর ব্যাগের ভিতর থেকে একটা করে ডালিম বাইর করে 1 2 3 4 গুনতে গুনতে তাকায়া দেখে ডালিম হলো 9টা। আলী বলে এইটা আমার ডালিম না, সালমান ফার্সি অন্য কারো, যার ডালিম তার কাছে নিয়ে যাও। সালমান ফার্সি বলল না তোমার ডালিম, বলে আমার না। কেন তোমার নাম? আমি আজকে একটা ডালিম দান করেছি, আল্লাহ যদি আমার ডালিম দেয় তাহলে 10টা দিবে, কারণ হাদিস শরীফের ভিতরে বলা আছে কেউ 1 টাকা দান করলে 10 টাকা পায়, আমি একটা ডালিম দান করেছি, আমি 10টা ডালিম পাবো। সালমান ফার্সি বলে আল্লাহ 10টা দিতে চাইছে, দেয় নাই, 9টা দিছে, নিয়ে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালমান ফার্সি শোনো, আমার আল্লাহ কিন্তু কৃপণ না, গরিব না, যদি আল্লাহ কৃপণ হইতো 10টার জায়গায় 9টা কেন 5টা দিলেও নিতাম। যদি আল্লাহ গরিব হইতো তাহলে ডালিম 10টার জায়গায় 2টা দিলে তাও নিতাম। আল্লাহ গরিব না, কৃপণ না, 10টা না দিলে আমি আলী নিব না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দরজা আলী লাগায়া দিল, আবার দরজায় শব্দ করলো, দরজা খুলে দেখে সালমান ফার্সি। আবার বলে আবার কেন আসছো? বলে ভাই আলী আমার নবী তো আমারে 10টাই দিয়েছিল, আমি একটা লুকায় রাখছিলাম তোমার ঈমান পরীক্ষার জন্য, তুমি ঈমানে পাকাপোক্ত হয়েছো, আর একটা ডালিম সহ এই যে 10টা তোমারে দিলাম, তুমি নাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি ঈমান তার ভিতরে ছিল। আর ফকির যখন তার কাছে চাইলো 6 টাকার, মাত্র 6 টাকার বাজার সদাই, তিনি দিবেন না, সব দিয়ে দিলেন। কিছু দূর সামনে যাইতে না যাইতেই একজন লোক একটা উট নিয়ে এসে বলতেছে আলী উটটা বিক্রি করব, নিবা? আরে আমার বাজার সদাই করার টাকা নাই, কিসের আমি উট কিনি? বলে তোমার কাছেই বেচবো, নিয়াত করছি, বাকিতেই কিনে নাও। নিয়ে নিলেন। এরপরে বললেন যখন তোমার টাকা হবে তখন আমারে দিও। চলে গেলেন। আরেকজন লোক কিছুক্ষণ পরে এসে বলতেছে আলী তুমি যে উটটা তোমার হাতে আছে তুমি কি বিক্রি করবা? আলী চিন্তা করলো 100 টাকায় তো কিনছি, যদি একটু লাভ হয় তাহলে বিক্রি করে দেই। আচ্ছা বিক্রি করব, কয় টাকা? বলে 160 টাকা দেব। আলী এবার চিন্তা করে যে আমার শুকনা উট 160 টাকা দাম হয় না, তারপরেও যখন 160 টাকা বলছে আমি আর কথা বাড়ায় লাভ কি, দিয়ে দেই। বিক্রি করলো। বিক্রি করার সঙ্গে সঙ্গে দেখে ওই পূর্বের ব্যক্তি যিনি 100 টাকায় উট বিক্রি করছে ওই লোকটার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা 100 টাকা তারে দিল, হিসাব করে দেখে 60 টাকা তার কাছে আছে। এবার তিনি বাজারে গেলেন, 2 বস্তা সদাই নিয়ে 2 ঘাড়ে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে 2 বস্তা সদাই দেখে আলীকে জিজ্ঞেস করলো স্বামী
আমি মাত্র একটা চাদর আপনারে দিয়েছি যার দাম 5 থেকে 6 টাকা হতে পারে, 2 বস্তা সদাই তো 5 থেকে 6 টাকায় হতে পারে না। আপনি নিশ্চয়ই বাজারে চুরি করেছেন, নইলে ডাকাতি করেছেন। এই চুরি ডাকাতি করা সম্পদ আমার বাড়িতে ঢুকতে পারে না। এমন বউ যদি প্রতিটা ঘরে থাকতো, কোন স্বামী কি অন্যায় করতে পারত? কোন চেয়ারম্যানের বউ যদি এরকম হয়, ওই চেয়ারম্যান কি গম চুরি করতে পারবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর সঙ্গে আর বেশি কথা বললেন না, রওনা দিলেন নিজের বাবার কাছে। আমার স্বামী এখন হারাম খাওয়া শুরু করেছে, এমন বিচার দেওয়ার জন্য হাসান হুসাইন দুইজনকে সঙ্গে নিলেন বিশ্বনবীর দরবারে যাওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা দুইটা নামায়া উনিও পিছনে পিছনে যাচ্ছে। নবীর দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীজি বলেন, আলী, আজকে তো তোমার ব্যবসায় ভালোই লাভ হয়েছে, তাই না? আলীও মুস্কে মুস্কে হাসে, আমার নবীও মুস্কে মুস্কে হাসে, কিন্তু ফাতেমা কিছুই বুঝে না। এমন সময় আমার বিশ্বনবীজি সব ঘটনা খুলে বললেন। জিবরিল আমিন তার আগেই বিশ্বনবীর কাছে এই খবরগুলো জানায় দিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আলী, যেই লোকটা তোমার কাছে উট বিক্রি করছে উনি হলো জিবরাইল, আর যেই লোকটা উট ক্রয় করছে উনি হলো মিকাইল, আর তুমি 6 টাকা দান করেছো, এই জন্য আল্লাহ পাক প্রতি 1 টাকায় 10 গুণ বাড়ায়া 6 10 60 টাকা লাভ করার মতো সুযোগ করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকের মাহফিল থেকে আপনাদেরকে আমি একটা কথা জানাইতে চাই। ওই আল্লাহ যিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলীকে 1 টাকায় 10 টাকা দিতে পেরেছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আর একটু আওয়াজ হবে, আছে না নাই? ওই আলী এখনো আছে না নাই? আলীও আছে। কোথায় আছে? আল্লাহ আছে, আলী নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে আলীর জায়গা ফাঁকা, আলীর জায়গা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকের এই মাহফিল থেকে ওই আলীর জায়গাতে 30 জন মানুষ আমি এইরকম চাই, যেই মানুষগুলো মাত্র 1000 করে টাকা এই মাহফিলে দান করবে আর বলবে, হুজুর, ওই আল্লাহ তো এখনো আছে, আমি আজকে 1000 টাকা আলীর জায়গায় দাঁড়ায়া দান করলাম, 1000 দান করে 10,000-এর নেকি নিতে চাই, আলীর জায়গাটা দখল করতে চাই। এমন লোক এখানে উপস্থিত আছেন না নাই? একজন মানুষ সর্বপ্রথম হাত তুলে বলেন, হুজুর, আপনি অনেক সময় থেকে দানের ব্যাপারে ওয়াজ করলেন, আমরা শুনলাম আল্লাহ আছে, আল্লাহ সব দেনেওয়ালা, আলী নাই, আলীর জায়গায় আমি 1000 টাকা দিতে চাই। এইরকম প্রথম একজন মানুষ বলেন, যেই মানুষটা প্রথমে বলবেন আমি তার জন্য স্পেশালি একটা দোয়া করে দেব। প্রথম বলা শুরু হলে বাকি পটপট করে এমনি বলে। ডান পাশে চেয়ারে যারা বসছেন তারা নিশ্চয়ই ভিআইপি লোক, বাম পাশে চেয়ারে যারা বসছেন তারাও ভিআইপি লোক, সামনে যারা বসছেন তারাও ভিআইপি লোক। কেউ এখানে ছোট নাই, খাটো নাই, সবার ভিতর থেকে প্রথমে আমি একজন মানুষকে চাই, যেই মানুষটা 1000 বুঝি না, 500 বুঝি না, 100 বুঝি না, যতটুকু হোক, যতটুকু অ্যামাউন্ট হোক, সর্বপ্রথম আপনি পকেটের ভিতরে হাত দেন আর আমাকে বলেন, হুজুর, আমি এই মাহফিলের জন্য, দোলাপাড়া হাফেজিয়া মাদ্রাসার জন্য এতটুকু টাকা আমি দান করলাম, আপনি একটু আমার জন্য দোয়া করেন। আপনার বাবা যদি কবরের ভিতরে থাকে, আমি আপনার বাবার জন্য দোয়া করব। আপনার মা যদি কবরের ভিতরে থাকে, আমি আপনার মায়ের জন্য দোয়া করব। আপনার আত্মীয় স্বজনের ভিতর থেকে কেউ যদি কবরের ভিতরে থাকে, আপনার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব। একজন মানুষ দাঁড়ান, এতক্ষণ থেকে বলতেছি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাজী সাহেবের নাম কি জানি ভুলে গেছি, নুরুল ইসলাম, নজরুল ইসলাম। পোস্টারের নাম আছে হাজী নজরুল ইসলাম। আচ্ছা দাঁড়ান,
উদ্বোধক আপনি আলোচনা করলেন, মাশাআল্লাহ চমৎকার আলোচনা। আমি ঘরের ভিতরে থেকে শুনতেছি আর মশিউর ভাইকে বলতেছি এত সুন্দর মুরব্বী কণ্ঠে কে আলোচনা করতেছে, সুন্দর চমৎকার আলোচনা তিনি করেছেন। আবার তিনি আলহাস, উনি আমার ভাই। কেন ভাই বললাম? উনি হয়তো আমার দাদার বয়সী, এজন্য। দ্বিতীয় নাম্বার হলো উনি হজ করছে, আমিও মক্কা মদিনায় গিয়েছিলাম, সেই সুবাদে আরাফাতি ভাই। কি ভাই? আরাফাতি ভাই। তাহলে আরাফাতি ভাইয়ের সাথে আমি কিছু পার্সোনাল কথা বলতে চাই, আপনারা কি অনুমতি দিবেন? উনি এখানে যেটা দিছে এটা হলো 500 টাকার নোট। আমি চাইছিলাম কত? আলীর জায়গা দখল করতে গেলে লাগবে কত? 1000। এই জন্য আপনি 1000 টাকা পূরণ করে দিবেন আমার আরাফাতি ভাই। লিল্লাহি তাকবীর। উনি 1000 টাকা দিতে চাইছে। আয় রব্বুল আলামিন, তাকায় দেখো, আসমানের নিচে জমিনের উপরে হজ করনেওয়ালা একজন ব্যক্তি আলহাজ নজরুল ইসলাম, তিনি 1000 টাকা দান করার নিয়াত করে নগদ 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় ভারী। আল্লাহর পথে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। দিছো হায়াত, দিছো দৌলত, কাইরা নিও না। নূর নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। বলেন আমিন। এই 1000 কে দিল? আবুল কালাম ভাই। আছে কি এখানে? মাশাআল্লাহ ভাই। আপনি বাবা মা আছে? বাবা মা নাই? মা আছে, বাবা নাই। মাশাআল্লাহ। আয় রব্বুল আলামিন, জনাব মোহাম্মদ আবুল কালাম ভাই, মা আছে, বাবা নাই, 1000 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। তার বাবার কবরটা জান্নাতুল ফিরদাউসে দিয়ে দাও স্থান। চিৎকার মেরে বলুন আমিন। চাইছিলাম 30 জন, হইল 2 জন, বাকি আছে কয়জন? একটু আওয়াজ করেন, বাকি কয়জন? জয়তুন নামের এক মহিলা 700 টাকা দিয়েছে, স্বামীর জন্য দেওয়া হয়েছে। স্বামী কি মারা গেছে না? আয় রব্বুল আলামিন, জয়তুন নামে একজন মহিলা, এইখানে একজন দাঁড়ান, এই যে ছেলেটা টাকা দেওয়ার জন্য অনেকক্ষণ থেকে আছে, 700 টাকা নগদ করল দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। এই জয়তুনের স্বামী অন্ধকার কবরে আছে। আয় রব্বুল আলামিন, জয়তুনের স্বামীকে কবরের জান্নাতের ভিতরে দিয়ে দাও স্থান। চিৎকার মেরে বলেন আমিন। 100 টাকা কে দিল? সাইফুল, তুমি দিছো? তোমার মা বাবা বেঁচে আছে? আয় রব্বুল আলামিন, ছোট্ট মাসুম বাচ্চা, সম্ভবত মাদ্রাসায় লেখাপড়া করে, মাথায় টুপি আছে। আয় রব্বুল আলামিন, পিতামাতার জন্য দোয়া আছে, 100 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। আয় রব্বুল আলামিন, এই ছোট্ট বাচ্চাটিকে জগৎ বিখ্যাত আলেম বা আমল বানায়া দাও। চিৎকার মেরে বলুন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য মাওলা তুমি হয়ো জামিনো। 30 জন চাইছিলাম, 2 জন হয়েছে মাত্র, বাকি আছে এখনো 28 জন। একজন একজন করে নাম বলেন আর আমাকে বলেন, হুজুর পিতামাতা জীবিত থাকলে সেটাও বলেন, মারা গেলে সেটাও বলেন, আমি আপনার বাবা মার জন্য দোয়া করে দেব। চিৎকার মেরে বলুন আমিন। আয় রব্বুল আলামিন, এখানে লোক লাগবে, এই পাশে একজন, এই পাশে একজন, মানুষ টাকা দিচ্ছে। আয় রব্বুল আলামিন, বাচ্চা মারা গেছে, রিপন নাম। রিপন বাচ্চার নাম না আপনার নাম? আপনার বাচ্চা, বাচ্চার নাম কি? লাম ইসলাম। আয় রব্বুল আলামিন, আমার মহব্বতের ভাই জনাব মোহাম্মদ রিপন, তার একজন বাচ্চা ছিল লাম ইসলাম। লাম কি সুন্দর সোনার চাঁদ। আয় রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবরে চলে গেছে, জান্নাতুল ফিরদাউসে দিয়ে দিও স্থান। আর এই 100 টাকার বিনিময়ে তার ঘরে আবার একটা লাম দিয়ে দিও। চিৎকার মেরে বলুন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য মাওলা তুমি হয়ো জামিনো। দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় ভারী। আল্লাহর পথে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মুখলেছার রহমান, আপনি টাকা দিবেন? 10,000 দিবেন। নগদ কত আছে? নগদ যা আছে দেন, একটু দোয়া করি না, পকেটে হাত দেন একটু, যা আছে যতটুকু আছে। আচ্ছা আচ্ছা, কি বলেন? আয় রব্বুল আলামিন, তোমার এক বান্দি
মুসাম্মাত তহমিনা 200 টাকা নগদ করলো দান। পিতা মাতার জন্য দোয়া চেয়েছে। জানি না তার পিতা মাতা জীবিত না মৃত্যু। যদি জীবিত থাকে পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করো। হয়ে যায় জান্নাতুল ফিরদাউসে স্থান দিয়ে দিও। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হয় জামিন। এইবার আমি আপনাদেরকে জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতে বলবো, পারবেন না? বলেন তো সবাই আল্লাহু আকবার। আর একটু জোরে, আর একটু জোরে আল্লাহু আকবার। কেন বলাইলাম জানেন? জানেন না? এখন আমি বলবো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুখলেছার রহমান, বিশিষ্ট সমাজ সেবক টেপাখড়ি বাড়ি, 10,000 টাকা দান করার নিয়ত করেছে। আল্লাহ পাক তার দানকে কবুল করুক। চিৎকার মেরে বলুন আমিন। আয় রব্বুল আলামিন, তাকায় দেখো জনাব মোহাম্মদ মুখলেছার রহমান ভাই কত সুন্দর চেয়ারের ভিতরে বসে আছে। যতক্ষণ ওয়াজ করলাম মনোযোগ দিয়ে শুনলো, এদিক সেদিক তাকায় নাই। অন্যান্য সভাপতিরা থাকে খালি মোবাইল রিসিভ করে, এনাকে মোবাইল পর্যন্ত রিসিভ করতে দেখলাম না। ভাইয়ের বাবা মা জীবিত না মৃত্যু? আয় রব্বুল আলামিন, মুখলেছার ভাইয়ের বাবা মারা গেছে। আয় রব্বুল আলামিন, তিনি আজকের মাহফিলে দান করলো 10,000 টাকা। তার পিতাকে জান্নাতের ভিতরে স্থান দিয়ে দাও। চিৎকার মেরে বলুন আমিন। মা জীবিত আছে, মায়ের খেদমত করে জান্নাতুল ফিরদাউস কামাই করার তৌফিক দান করো, কারণ মায়ের পায়ের নিচে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আয় রব্বুল আলামিন, তাকায় দেখো তোমার বান্দারা গভীর রজনীতে বৃষ্টির মতো জামনে দান করতেছে। আয় রব্বুল আলামিন, তোমার বান্দাদের দানগুলোকে কবুল করে নাও। বলুন আমিন। আমার ভাইয়েরা একটু শুনেন, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে একটু কাজ করব। সবাই হাত উঁচা করেন দেখি, সবাই হাত উঁচা করেন। মাশাআল্লাহ, দেখছেন সভাপতি সাহেব আপনি তাকান, হাতগুলো যে উঁচা করা হয়েছে মনে হচ্ছে গোলাপ ফুল, তাই না? কি সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর ফুটে উঠছে। 2 হাত যার যেভাবে আছে ঠিক ওইভাবে নিজের 2 পকেটের ভিতরে ঢোকান। পকেটের ভিতর থেকে বিড়ি সিগারেট বাদ দিয়া যা আছে, মোবাইলটাও দেওয়ার দরকার নেই, মোবাইলটা রাখেন, সুন্দর করে বের করেন। মাদ্রাসার ছাত্র যারা আছো তোমরা ভিতরে রুমাল নিয়ে যাও, এইভাবে মুঠ ধরে থাকেন। রুমাল নিয়ে যাওয়ার সাথে 2 হাত দিয়ে এইভাবে দিবেন। মাদ্রাসার ছাত্ররা কই? এইভাবে 2 মুঠ করে থাকবেন। যখন যাবে এইভাবে দিবেন। পারবেন না? সবাই দিবেন, একজনও যেন বাকি না থাকে। যাও এক সাইড থেকে যাও, ছাত্ররা যাও এক সাইড থেকে যাও। মহিলা প্যান্ডেলও ব্যাগ দেওয়া আছে। আমার মা বোনেরা, আমি জানি মা বোনেরা বেশি বেশি দান করে, তবে আজকের উপস্থিতি অনেক কম হওয়ার কারণে কালেকশন একেবারেই কম হলো। এত খরচ জানি না মাহফিল কমিটি কেমনে ব্যয় করবে। আমি তো চিন্তায় পড়ে গেলাম। মাহফিলের বক্তাদের খরচ আছে, এরপর মাহফিলের প্যান্ডেলের খরচ আছে, মাইকের খরচ আছে, অনেক খরচ, আপ্যায়ন খরচ। কমিটি কেমনে ব্যয় করবে আল্লাহ পাকই ভালো জানুক। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বেশি বেশি করে দেন। আয় রব্বুল আলামিন, তোমার এক বান্দি নাম হলো আকলিমা, আর এক বান্দি নাম হলো আয়েশা। 100 করে 2 জনে মিলে 200 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় ভারী। আল্লাহর পথে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। এ ছোট ভাই কি নাম? নাম কি? ফরহাদ। আয় রব্বুল আলামিন, তোমার এক বান্দা জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন 200 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। আয় রব্বুল আলামিন, তোমার এক বান্দা নাম হলো জহুরুল ইসলাম 100 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। দিয়েছো হায়াত, দিছো দৌলত, কাইরা নিও না, নবীজিরে না দেখাইয়া কবর দেশে নিও না। আয় রব্বুল আলামিন, মহিলা প্যান্ডেলে মহিলা মা বোনদের মন গলায় দাও। আয় রব্বুল আমিন, পুরুষ
পুরুষ প্যান্ডেলে পুরুষ ভাইরা, বাবারা, সন্তানেরা, এদের মনকে গলায় দাও আয় রব্বুল আলামিন। এরা যেন বেশি বেশি করে দান করতে পারে এমন তৌফিক তুমি দান করো, সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, সবাই দান করেছেন। সর্বশেষ আমি আপনাদেরকে একটা আবেদন করব, সেই আবেদনটা হলো আমার পরে যিনি আলোচনা করবেন, যিনি সারা বাংলাদেশের একজন ভাইরাল বক্তা, আমি তাকে খুব ভালো করে চিনি, জানি না উনি আমাকে চেনেন কিনা, জনাব হযরত মাওলানা সাদ্দাম হোসাইন জিহাদি। এত চমৎকার আলোচনা তিনি করেন যেটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক তেনাকে আলোচনার সুন্দর সুন্দর কথাগুলো বলার তৌফিক দান করুন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, ওয়াজ শুনবেন। অনেকেই মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আপনি তো দ্বিতীয় বক্তা, আপনার কাছে আমরা দান করব না, প্রধান বক্তার কাছে দান করব। এই জন্য বাকি যারা দান করবেন তারা প্রধান বক্তার কাছে দিবেন। কি বলেন আপনারা, দিবেন তো? মাশাআল্লাহ। সর্বশেষ মোহাম্মদ আব্দুর রহমান ওনার বাবার জন্য 500 টাকা দান করেছেন। উনি অসুস্থ, দোয়া চাই। আয় রব্বুল আলামিন, আপনি তাকায় দেখুন, একজন বাবা পাগল সন্তান জনাব মোহাম্মদ আব্দুর রহমান, তার বাবা অসুস্থ, এই জন্য বাবার সুস্থতার জন্য দোয়া চেয়ে 500 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও, দাতার দান করুন আমিন। চেয়ারের এখান থেকে খালি একজন মানুষ 1000 টাকা দিছে, বাকিরা কেউ দিল না। সর্বশেষ একটা আবদার আমি করব, একটা মানুষ 500 টাকা দেন। সর্বশেষ, শেষ ভালো যার সব ভালো তার। ডান পাশ থেকে চেয়ারে অনেকেই বসছেন, চেয়ারে বসা ভিআইপি মানুষদের ভিতর থেকে একটা মানুষ শুধু, শেষ ভালো যার সব ভালো তার, হাসাহাসির দরকার নাই, একটা মানুষ শুধু বলেন, হুজুর আমি এই 500 টাকা দিলাম। সর্বশেষ এই চাওয়াটাই আমার আছে, আর কোনো চাওয়া নাই, আর কারো কাছে চাবো না, 1 টাকাও চাবো না। একজন শুধু বলেন, নগদ যদি পকেটে না থাকে আপনি বলেন, হুজুর বাকি আমি আগামী কালকে বা পরশুদিন দিব। কি কেউ দিছে? একজন। 500 টাকার কথা বললাম, 1000-এর কথা বলি নাই। ডান পাশের চেয়ারে যারা বসা আছেন মুরব্বী বাবাজিরা, কি সুন্দর নুরানি চেহারা, আপনি দিবেন? মুরব্বী, ওই মুরব্বী চাচা দিতে চাইছে, কি নাম? কি নাম ওনার? চাচার নাম কি বলেন? দিছে? আগে দিছেন? আমি এখন চাই দিছি, এখন এখনই দিলেন, মাশাআল্লাহ। আয় রব্বুল আলামিন, আমার একজন মুরব্বী চাচা, কত সুন্দর নুরানি চেহারা, 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও, দাতার দান, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি পাশের মসজিদের ইমাম, দক্ষিণ খড়িবাড়ি কলোনিপাড়া জামে মসজিদে আমি ইমামতি করি। আপনারা অনেকেই আমাকে চেনেন, অনেকেই চেনেন না। আমার বয়ান যদি আপনারা শুনতে চান, শুক্রবার করে ওই মসজিদে নামাজ পড়বেন। প্রতি শুক্রবার একটা ওয়াজ মাহফিল হয়ে যায়। 12:30-এ আলোচনা শুরু করি, 1:25 পর্যন্ত প্রায় 55 মিনিট নিত্য নতুন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করি। আপনারা আসবেন, সুন্দর সুন্দর আলোচনা শুনবেন। এই বলে, এই আহ্বান রেখে আমি আমার আলোচনা আজকে শেষ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।